কথায় বলে জোড়া কলা খাইলে নাকি জোড়া সন্তান হয়, তাই কেউ জোড়া কলা খেতে চায় না। কিন্তু আমি বাবা জোড়া কলা বাদ দেবো না, জোড়া কলা তো খাবোই। এমনভাবে খাবো শুধু আমি একা না, গড় গোষ্ঠী সবাইকে খাওয়াবো। গড় গোষ্ঠী সবাই যখন খাবে তখন তার আমাকে কিছু বলতে পারবে না, তাই না? আর দেখুন এই যে জোড়া কলাটা মাশাল্লাহ কি সুন্দর, এটা সরফি কলা ছিল। সবরি কলাগুলো আমার কাছে এমনি তো অনেক ভালো লাগে। আমি এখানে একটা কলা নিয়ে নিলাম, আর এই কলাটা ভালোভাবে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে দেখুন দুই ভাগ করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ নিলাম, কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে এটা ম্যাশ করে নিচ্ছি। আর এটা আসলে এমন দেখার বিষয়। তারপর আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, আর এখানে 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর একটা কলার জন্য আমার মনে হয় যে 2 কাপ ময়দাই কিন্তু পারফেক্ট হয়। তারপর যদি আপনাদের লাগে আর একটু তাইলে দিবেন, মানুষ বুঝে। আসলে আমরা তো মাত্র 3 জন মানুষ, তাই। আর মেজারমেন্ট কাপের কিন্তু আমি প্রায় 1 কাপের মতো এখানে চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা আপনাদের খুশি মতো দেবেন, মিষ্টিটা আসলে যার যার রুচি মতো, তাই না? তাই আমি মিষ্টি সম্পর্কে আমি কিছুই বলবো না। আর এখানে আমি 2 কাপের জন্য একটা ডিম দিয়ে দিলাম, আর এখানে নর্মাল তাপমাত্রার পানি। আপনারা কিন্তু এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন, কিন্তু ঠান্ডা পানিও দিতে পারেন, এটা কোনো ব্যাপারই না। পানি একটা হলেই হয়েছে। তারপর আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম দেখুন বেকিং পাউডার। আসলে বেকিং সোডা না, বেকিং পাউডারটাই দিবেন। সোডাটা দিলে আসলে কেমন যেন একটু সারা সারা হয়ে যায়, তাই আমি আসলে বেকিং পাউডারটা দিতাম না, কিন্তু আমার মনে হয়েছিল যে একটু বেকিং পাউডার দিলে তারা সাথে সাথে বানানোটা সুবিধা হবে। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যান না ঠিক কড়াই। আর এর মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো। এই পিঠাগুলো আসলে এত বেশি সুন্দর হয়, খেতে বেশি স্বাদ হয়। সুন্দরটা যেমনই হোক না কেন, তেলে পিঠার মতো বা বড়া বলেন, তালের বড়া বলেন, কাঁঠালের বড়া বলেন, পিঠা বলেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর দেখুন আমি কিন্তু ভেজে নিচ্ছি, এটা অল্প আছে। আর তেলও যে খুব একটা বেশি দিতে হবে তা না। আমি কিন্তু এই যে এই কড়াইয়ের মধ্যে কিন্তু ভাইরাল সেই কড়াই কিচ্ছু করার নাই, কারণ আমি এই কড়াইটার মধ্যে ভাজতে পারফেক্টলি মানে আমার কাছে ভালো মনে হয় আর কি। কারণ হলো যদি আমি ফ্রাই প্যানে দিই তাহলে আমাকে অনেকগুলো তেল দিতে হয়। আর দেখুন এখন আমি একটা একটা করে দিচ্ছি, আর একটা করে দিলে কিন্তু মাশাল্লাহ কত সুন্দর হয়, তাই না? একটা করে দিলে অনেকটা বড় হয়, কিন্তু সময়টা অনেক বেশি লেগে যাবে, তাই আমি আর একটা করে দেবো না। মাঝে মাঝে এমন কিছু রেসিপি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, তাই না? আমি কিন্তু এই রেসিপিগুলো অনেক আগেই তৈরি করে ফেলেছিলাম, আমি রিলসও মনে দিয়েছি, কিন্তু তারপর অনেকেই জিজ্ঞেস করেছিলেন এটা কী দিয়ে তৈরি করেছি। আজ হয়তো আমি বলে দিলাম এটা আসলে সবরি কলা দিয়ে। সাগর কলা দিয়েও ভালো লাগে, সবরি কলা দিয়েও ভালো লাগে, যে যে কলাই দেন না কেন। দেখুন কত নরম হয়েছে, একদম তুলতুলে, তাই না? আর ভিতরটা কিন্তু অনেক ভালো হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমার এক হাতে ক্যামেরা ছিল, তাই তো আমি ভাঙতে গিয়ে কিন্তু এলোপাথারি করে ফেলেছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আচ্ছা এই পর্যন্ত দেখুন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে পারি। আসলে আমি সময়ই পাই না, কিভাবে দিব। তারপর আপনাদের ভাই আর আমি খাইতেছি। আর ওই যে বড় একটা তৈরি করেছিলাম, সবাই কিন্তু বড়টাই খোঁজে, এই যে আমি বড়টা কিন্তু খুঁজে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।